স্বামীর মৃতমুখ দেখতে এসে পাড়া প্রতিবেশী মহিলাদের হাতে রামধোলাই খেয়ে প্রাণে বাঁচতে অনেকটা উলঙ্গ হয়ে থানায় দৌড়ে এলো স্মৃতিকর। ঘটনাটি বিশালগড় থানার অন্তর্গত মধ্যব্রজপুর এলাকার পেশায় গাড়ির চালক ৩৫ বছরের যুবক নারায়ণ কর শুক্রবার দিন নিজ বাড়িতে বসতঘরের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। ৬ মাস পূর্বে যান দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। তারপর থেকে সে বিকলাঙ্গ হয়ে যাবার পর তার স্ত্রী স্মৃতিকর তার সমস্ত কাগজপত্র, ব্যাংকের বই, ইন্স্যুরেন্সের কাগজ সহ তার ১১ বছরের মেয়ে সুস্মিতা করকে নিয়ে পুরাথল বাপের বাড়িতে চলে যায়। এরপর থেকে একা একা নিজ বাড়িতে থাকতেন নারায়ণ কর। বড় ভাই, বৌদি এবং বাবা তাকে দেখভাল করতেন। মানসিক অবসাদে ভুগতেন স্ত্রী চলে যাবার পর থেকে। হঠাৎ করে শুক্রবার দিন তার বৌদি তাকে সকালবেলা ভাত খাবারের জন্য তার ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকেন। কোনো সারা শব্দ না পেয়ে ঘরের দরজা খুলতে গিয়ে বৌদি দেখতে পান তার দেবর নারায়ণ কর ঘরের মধ্যে ঝুলে রয়েছে। দৃশ্য দেখে চিৎকার শুরু করে দেন তিনি। এই খবর চাউর হতেই পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে নারায়ণ করের বাড়ির সামনে। খবর দেওয়া হয় তার স্ত্রী স্মৃতিকর খবর পেয়ে শুক্রবার দিন দুপুরবেলায় মধ্যব্রজপুর নারায়ণ করের বাড়িতে আসলে গ্রামের মহিলারা তাকে ধরে রামধোলাই দেন। মহিলাদের হাতে রামধোলাই খেয়ে একেবারে মাটিতে পড়ে যায় স্মৃতি। গ্রামের মহিলাদের অভিযোগ, স্বামী থাকার পরেও স্মৃতিকর অন্য আরেকজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এমনকি যখন স্বামীর বাড়িতে থাকতেন তখনও সেই যুবকের সঙ্গে স্বামীর ঘরে স্বামীর পাশে শুয়ে রাত কাটাতেন। গ্রামের মহিলাদের অভিযোগ, স্মৃতিকরের অবৈধ সম্পর্কের জেরে ফাঁসিতে আত্মহত্যা করেছে নারায়ণ কর। শত হলেও স্বামী, তাই খবর পেয়ে স্বামীর মুখ শেষবারের জন্য দেখতে শুক্রবার দিন মধ্যব্রজপুর স্বামীর বাড়িতে গেলে তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। ছিঁড়ে ফেলা হয় তার শরীরের বস্ত্র। কোনো রকমে মহিলা দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটে আসে বিশালগড় মহিলা থানায়। ঘটনাটি টাটা কালীবাড়ির পুনরাবৃত্তিও বলা চলে, এমনটাই বলছে গোটা বিশালগড় এলাকার মানুষ। এভাবে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে জঘন্যভাবে মারধর করে তার বস্ত্র ছিঁড়ে ফেলা সভ্য সমাজের পক্ষে কলঙ্কজনক। বিশালগড় থানা এবং বিশালগড় মহিলা থানার দুর্বলতার কারণে এমনটা হয়েছে বলে অভিমত বিশালগড়বাসীর। বিশালগড় মহিলা থানা এখন কি পদক্ষেপ নেয় তার জন্য তাকিয়ে রয়েছে গোটা বিশালগড় মহকুমা এবং শহরবাসী। স্বামী অসুস্থ হইছে, পা ভাঙছে, স্বামীরা ঠালাই দিয়েছিল যাইছিল হ্যাঁ ঘরের ভিতরে বিশালগড় থেকে কোন ফুলাইয়া ফুলারে লইয়া এক ঘরে হে সামনে ঘুমা বলে হ্যাঁ আত্মহত্যা করতে নাকি বাঁচবো। নাম কি এর মহিলা? আপনি কে? আমি ভাড়া প্রতিবেশী। তো আপনারা তখন কি কোনো রকম আইছে স্যার বাড়ির ভিতরে মানুষ আইছে, অনেক মানুষ আইছে বাড়ির ভিতরে এসে তারা নানান কথা কইয়া গেছে। হসপিটাল পর্যন্ত হেরে মারছে। এই মহিলার নাম কি? যে মহিলারা স্মৃতি সরকার। তো আপনারা এই ঘটনাটা কোনো পাড়ার কোনো নেতা বা থানা পুলিশের জানাইছেন না? সবে জানে, থানা তো গেছে, ২-৩ বার থানাত গেছে, হ্যাঁ কমপ্লেইন করছে। আপনারা কি কইতাছেন যে ওই স্ত্রীর জন্যই স্বামী আত্মহত্যা করছে? তার জন্যই মরছে। আজকে ৩৫ বছরের ছেলে মারা যায়, একটা নাবালক বাচ্চা দিয়েছে। পাড়া সবাই দেখছে। যে মারা গেছে নাম কি ওনার? নারায়ণ কর। আর এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এর শাস্তি হোক। এমন তোরা একজন মহিলা লাগে ১০ জন মহিলা খারাপ হইব। তার মতো নসিব মানুষ থাকলে মানুষ সবে খারাপ হইব। তাহলে স্বামী অসুস্থ থাকলে, স্বামী বিপদে পড়লে তাহলে সব মহিলারই একজন বেটা লইয়া যাইব গা। এই জায়গাটার নাম কি? এটার নাম দক্ষিণ ব্রজপুর। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।